নমস্কার বন্ধুরা, শুক্লা রান্নাঘরে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আমি আবার চলে এসেছি আরও একটা নতুন রেসিপির সাথে। আজকে আমার রেসিপি খুবই মজাদার এবং টেস্টি একটা রেসিপি, যার নাম হচ্ছে মাছের ডিমের পাতুরি। তোমরা তো অনেক মাছের অনেক রকমভাবে পাতুরি হয়তো খেয়ে থাকবে, তবে যারা আমার মতন এরকম পাতুরি আগে কোনো দিন খাওনি তাদেরকে বলবো অবশ্যই তোমরা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিতে ভুলো না। চলো কথা না বলে সরাসরি এবার রেসিপিতেই যাওয়া যাক। তা প্রথমে আমি এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি 1.5 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর দিয়েছি 1 চামচ তিল। তবে তিলের বদলে তোমরা এখানে পোস্তও দিতে পারো। তার সাথে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, একটু নুন আর জল দিয়ে এটাকে 5 মিনিটের মতন ভিজিয়ে রেখে তারপরে একটা পেস্ট বানিয়ে নেব। তবে এটা আমি সিলেই বেটেছি, সর্ষেটা সিলে বাটলে খুবই ভালো হয়। তারপরে অন্যদিকে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি। মাছের ডিমটা দেখো ফ্রিজে থাকার ফলে অনেকটা কালো কালো হয়ে গেছে, তো যাই হোক তাতে কোনো অসুবিধা হবে না। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম মশলা পেস্টটা, স্বাদ মতো নুন, হলুদ, আর এখানে দিয়েছি আমি একটু কাসুন্দি। তোমরা চাইলে একটু লেবুর রসও দিতে পারো কাসুন্দি হাতের সামনে না থাকলে। দিয়েছি 2 চামচ কাঁচা সর্ষের তেল। এই সবগুলোকে দিয়ে মাছের ডিমটাকে ভালো করে মাখিয়ে নেব। আর এই সময় মাখাতে মাখাতে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলি, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও একবার এইভাবে আমার পাশে থাকার জন্য। তো মাছের ডিমটা মাখা হয়ে গেছে। মাখা হয়ে যাওয়ার পর আমি এখানে একটা কলা পাতা নিয়ে নিয়েছি, আর কলা পাতাটাকে আগে থেকে একটু সেঁকে নিয়েছি গ্যাসে। তারপরে ওই কলা পাতার মধ্যে ডিম মাখাটা আমি 3 চামচ দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। তারপরে কলা পাতাটা একটু দড়ি দিয়ে ভালো করে মুড়ে বেঁধে নিলাম। এইভাবে আমি আগে সবগুলোকেই রেডি করে নিচ্ছি। সবগুলোকে আমি এখানে আগে রেডি করে নিয়েছি। তারপরে অন্যদিকে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। এই তেলটাকে কড়াইয়ের মধ্যে ভালো করে ছড়িয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কলাই মোড়া ডিমের পাতুরিগুলো দিয়ে আমি এখানে সবগুলো একসাথে দেবো না, 3টেকে দিলাম প্রথমে। এই 3টেকে দিয়ে এক পিঠ প্রথমে ভেজে নেব। তার জন্য 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর এক পিঠ হয়ে গেলে আমি উল্টে দেব। উল্টে আর এক পিঠটা আমি এই একই রকমভাবে ভেজে নিচ্ছি। এটা খুবই সহজ সিম্পল একটা রেসিপি, খুব সহজেই বাড়িতে এটা কম সময়ের মধ্যে তোমরা চটজলদি বানিয়ে ফেলতে পারবে। তাই তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তবে তোমরা তোমাদের বন্ধুবান্ধব সকলের মধ্যে একটু শেয়ার করে দিও, যাতে তারাও দেখার সুযোগটা পায়। আমি এখানে মোট 5টা পাতুরি রেডি করেছিলাম, বাকি দুটোকে একই রকমভাবে ভেজে তুলে নেব। আর যারা এই রকম পাতুরি আগে কোনো দিন খাওনি তাদেরকে বলবো তোমরা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আশা করছি খুবই ভালো লাগবে। আর দেখো পাতুরিটা হয়ে গেছে, আমি আর আসলে না ভাত নিয়ে পাতুরি নিয়ে বসে গেছি। তা বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আবার দেখাবে পরের রেসিপিতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তা দেখো খুলে তোমাদের দেখাচ্ছি পাতুরিটা কতটা সুন্দর হয়েছে। আর